হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো তোমাদের এখন এই পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে পরিমাপ বা মাপযোগ, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের স্কুলের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করেছি। অলরেডি এই চ্যাপ্টার থেকে আমরা দুটো ক্লাস প্রোভাইড করেছি। সেই ক্লাসগুলি যদি তোমাদের দেখা না থাকে তাহলে তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমাদের ক্লাস 6 এর সমস্ত সাবজেক্টের প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। সেখান থেকে ক্লাস 6 সায়েন্স যে প্লেলিস্টটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেই লিংকে ক্লিক করলেই তোমরা কিন্তু এই চ্যাপ্টারের মানে মাপযোগ বা পরিমাপ এই চ্যাপ্টারের আগে দুটো ক্লাস তোমরা দেখতে পাবে। তাছাড়া তোমাদের এই টেক্সট বইয়ের মধ্যে শিলা বা খনিজ পদার্থ যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি। সেই চ্যাপ্টারের ভিডিও তোমরা কিন্তু সেই প্লেলিস্টের মধ্যে দেখতে পাবে। তাহলে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকে আমাদের থার্ড ক্লাস। আর আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? দেখো, এসআই পদ্ধতিতে আয়তনের একক হয় ঘনমিটার। নেক্সট কোশ্চেন দেখো, এক ঘন ডেসিমিটার মানে কত লিটার? দেখো, এক ঘন ডেসিমিটার মানে কিন্তু 1 লিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। তোমরা যখন উঁচু ক্লাসে যাবে তখন কিন্তু এই সম্পর্কটা তোমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে, গণিতেও কিন্তু কাজে লাগবে। এরপরে দেখো, 1 ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার? আনসার হবে 1 মিলিলিটার। নেক্সট কোশ্চেন, 1 ঘন মিটার সমান তাহলে কত লিটার? দেখো, 1 ঘন ডেসিমিটার সেটা হচ্ছে 1 লিটার, কিন্তু 1 ঘন মিটার সেটা হয়ে যায় 1000 লিটার। নেক্সট কোশ্চেন, সৌরদিন কি? দেখো, এক্ষেত্রে সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করার সময় নিজ অক্ষের চারিদিকে একবার এক পাক দিতে পৃথিবীর যে সময় লাগে তাকে 1 সৌরদিন বলে। মোটামুটি সেটা হচ্ছে কত? 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, গড় সৌরদিন কি? সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে গড় মান বা অ্যাভারেজ যে ভ্যালু পাওয়া যায় সেই গড় মানটাকেই কিন্তু বলা হয় গড় সৌরদিন। নেক্সট কোশ্চেন দেখো, খেলার মাঠে দৌড় প্রতিযোগিতার সময় মাপতে কোন ঘড়ি ব্যবহার করা হয়? আনসার হবে স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, গড় সৌরদিনের কত অংশ সমান 1 সেকেন্ড? দেখো, একদিন মানে আমরা জানি 24 ঘন্টা, এক ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 24 ঘন্টা মানে 24 গুণিত 60 মিনিট, সেটা মানে কত সেকেন্ড? আবার 60 দিয়ে গুণ করবে। এটা যখন গুণ করবে তোমরা পেয়ে যাবে 86,400 এত কি সেকেন্ড। এবার 86,400 সেকেন্ড মানে তো 1 সৌরদিন, তাই না? এটা মানে এটা সমান 1 সৌরদিন, তাহলে 1 সেকেন্ড মানে 1/86,400 এত সেকেন্ড। তাহলে আনসার হবে 1/86,400 অংশ। এরপরে দেখো প্রশ্ন, সূক্ষ্ম সময়ের ব্যবধান জানতে বর্তমানে আমরা কি ব্যবহার করি? আনসার হবে ডিজিটাল স্টপওয়াচ। নেক্সট কোশ্চেন দেখো, ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে। 5টার সময় একই সরলরেখায় আসে না, 7টার সময় আসে না, 9টার সময় আসে না, কিন্তু যখন 6টা বাজে, 6টা বাজার সময় আমরা জানি যে ঘন্টার যে কাঁটা সেটা নিচের দিকে থাকে আর মিনিটের কাঁটা সেটা কিন্তু 12র ঘরে থাকে। তাহলে একই সরলরেখায় আসে, তাহলে আনসার হবে 6টার সময়। নেক্সট কোশ্চেন, ডিজিটাল স্টপওয়াচ দিয়ে ড্যাশ সেকেন্ড পর্যন্ত সময় মাপা সম্ভব? আনসার হবে 0.01 সেকেন্ড, এত ন্যূনতম সময় কিন্তু পরিমাপ করা যায়। নেক্সট কোশ্চেনে চলে যাব, গ্রিক শব্দ অক্সিন এর অর্থ কি? দেখো, অক্সিন এর শব্দ হচ্ছে বৃদ্ধি হওয়া। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্র দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায়? আনসার হবে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। দেখো, তোমাদের টেক্সট বইয়ের মধ্যে একটা ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে অক্সানোমিটারের ছবি। এই যন্ত্রের সাহায্যে কিন্তু কোন একটা উদ্ভিদের বৃদ্ধি কতটা হয়েছে সেটা মেজার করা হয়। নেক্সট কোশ্চেন, অক্সানোমিটার কথার অর্থ কি? দেখো, গ্রিক শব্দ অক্সিন এবং আরো একটা শব্দ সেটা হচ্ছে মেট্রোই। তাহলে অক্সিন যেটা তার অর্থ হচ্ছে টু গ্রো অর্থাৎ বৃদ্ধি হওয়া, আর মেট্রোই কথার অর্থ হলো টু মেজার। মেজার মানে পরিমাপ করা, তাহলে টু মেজার বা পরিমাপ করা, এটা তাহলে তোমরা লিখবে। এরপরে কোশ্চেন নাম্বার 45, মানুষের উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়?
আনসার হবে সেন্টিমিটার স্কেলে। কোশ্চেন নাম্বার 46, কিসের সাহায্যে আমাদের জ্বর মাপা হয়? আনসার হবে থার্মোমিটার। আমরা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে শরীরের উষ্ণতা পরিমাপ করি। আমাদের জ্বর এটাও কিন্তু থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করি। এরপরে কোশ্চেন নাম্বার 47, বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই কি? বৃদ্ধি বাই নিচে থাকবে সময়। তাহলে বৃদ্ধির হার ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক কি সেটা বললেও কিন্তু তোমরা লিখবে যে বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই সময়। এটা হচ্ছে বৃদ্ধির হার ও বৃদ্ধির মধ্যে নির্ণেয় সম্পর্ক। নেক্সট কোশ্চেন দেখো, পরিমাপে অনুমানের গুরুত্ব লেখো। আমরা কিন্তু সবসময় পরিমাপ করতে পারি না, সবকিছু পরিমাপ করে তবেই যে আমরা সব জিনিস কাজ করতে পারি সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে অনুমানও করতে হয়। যখন তোমাদের মিড ডে মিলে রান্না হয় তখন কিন্তু সেই রান্নার মধ্যে হলুদ কতটা লাগবে, নুন কতটা লাগবে বা অন্যান্য মশলা কতটা লাগবে সেটা কিন্তু মেপে মেপে মানে ওজন করে দেওয়া হয় না, সেটা কিন্তু অনুমান করেই দেওয়া হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিমাপটা অর্থহীন। তাহলে সেক্ষেত্রে লিখবে যে আমাদের জীবনে সব সময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না, তখন আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয়। এবং আমি যে উদাহরণটা দিলাম মিড ডে মিলের ক্ষেত্রে সেটা তোমরা লিখতে পারো। বা তুমি হয়তো স্কুল যাচ্ছ, তোমার লেট হয়ে গেছে, তখন তুমি নিজে নিজে আইডিয়া করে নাও যে আমাকে আরো স্পিডে হয়তো সাইকেল চালাতে হবে বা বেশি স্পিডে আমাকে হাঁটতে হবে যাতে করে সেই লেটটা কভার করা যায়। তখন কিন্তু তুমি ক্যালকুলেশন করো না যে আমাকে এত স্পিডে হাঁটছি, এখন আমাকে এতটা স্পিডে হাঁটতে হবে, তাহলে আমি এই সময় পৌঁছবো। সেটা কিন্তু তুমি হিসেব করো না, তুমি একটু অনুমান করে নাও এবং সেই অনুমানের ভিত্তিতে তুমি তোমার বেগটা বাড়িয়ে দাও। তাহলে এক্ষেত্রে তোমার পরিমাপ হচ্ছে না, এখানে তুমি অনুমান করছো, তাই না? তাহলে এই উদাহরণ বা মিড ডে মিলের উদাহরণটা তোমরা লিখবে। এরপরে কোশ্চেন নাম্বার 49, আলোকবর্ষ কি? দেখো, শূন্য মাধ্যমে 1 বছর সময়ে আলো যে দূরত্ব যায় তাকে বলা হয় 1 আলোকবর্ষ। আর আমাদের এই চ্যাপ্টার থেকে শেষ যে প্রশ্ন সেটা দেখো, গোলকের উপরের তলের ক্ষেত্রফল পরিমাপের সূত্র কি? সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। অ্যাকচুয়ালি এই যে ফর্মুলা সেটা হচ্ছে, দেখো ব্যাস মানে আমরা জানি কি, ব্যাস মানে 2r, তাই না? আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে 2r। এখানেও দেখো ব্যাস মানে 2r, এখানে আছে আমার পাই, তাহলে 2 ইন্টু 2 মানে হয়ে গেল 4, পাই বসালাম, আর ইন্টু আর মানে আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার, এটা হবে গোলকের উপরের তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আজকে দেখো তোমাদের চ্যাপ্টার নাম্বার যে 5 দেওয়া ছিল সেটা থেকে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমরা প্রোভাইড করলাম। তাহলে আমাদের দুটো চ্যাপ্টার নাম্বার 4 এবং চ্যাপ্টার নাম্বার 5 আমরা প্রোভাইড করলাম। এরপরে তোমাদের চ্যাপ্টার রয়েছে 6, 7, 8। এগুলোর মধ্যে কোন চ্যাপ্টারটা আগে শুরু করলে তোমাদের সুবিধা হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাছাড়া ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে নেবে। আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।